হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন স্ট্রিপস। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে এখানে চিকেন ব্রেস্ট আছে, তো সেইগুলোকে আমি ভালোভাবে কেটে নেব লম্বা লম্বা করে। এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, সামান্য নুন, দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যদি না হয় আধা ঘন্টা রাখলেও হয়ে যাবে। এরপর আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, আমি সাদা তেল নিয়েছি। এতে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আগে। এরপর আমি আরেকটু দিয়ে দিলাম, কারণ একটু কম মনে হচ্ছিল। এরপর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, আর দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ওই লাম্প না হয়। তো এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য কাসুরি মেথি। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর সব শেষে দিয়ে নেবো হচ্ছে টক দই। ব্যাটারটা ভালো করে দেখিয়ে দিলাম, মানে এরকমই হবে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দইটা দেওয়া হচ্ছে মাংসর কোয়ান্টিটিটা বুঝে। তাতে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে নুন। তো এখানে আমার ব্যাটার রেডি। এরপর আমি এগুলো যে চিকেনটা ছিল সেই চিকেনটা ম্যারিনেশন করা, আমি বললাম যেহেতু 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি ব্যাটারের মধ্যে চিকেনগুলোকে লাগিয়ে নেবো গায়ে গায়ে। চিকেনগুলোকে ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে পুরো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটু বরফ জল নিয়ে নেব। এরপর আমি ভাজার জন্য যে কোটিংটা হবে সেটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে ময়দা।
এতে যাবে হচ্ছে কর্নফ্লাওয়ার, এরপর যাবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্লাস নর্মাল রেড চিলি পাউডার, মানে নর্মাল যে লঙ্কার গুঁড়ো সেটা, মানে ঝালটা। এরপর যাবে হচ্ছে মরিচ গুঁড়ো, আর যাবে হচ্ছে গরম মশলা। এবার খুব ভালো করে একটু শুকনো মানে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে প্রথমে চিকেনটা তুলে আমরা দিয়ে দেবো যে ময়দার কোটিংটা করেছিলাম সেটায়, তারপরে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে সেই বরফ দেওয়া ঠান্ডা জলটায়, এবং খুব তাড়াতাড়ি মানে 2 সেকেন্ড মতো রেখেই সেটা আবার তুলে আমরা আবার তার উপর দিয়ে ময়দার কোটিং করে দেবো, যে কিছুটা এরকম দেখতে হবে। এবং কোটিংটা যখন করতে হবে তখন একটু চেপে চেপে করতে হবে যাতে গায়ে পুরো কোটিংটা বসে যায়। আর এখানে আমরা তেল গরম বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমরা বাদবাকি যে চিকেনগুলো আছে রেডি করে নিই। প্রথমে আগে নর্মাল ময়দার কোটে এমনি চুবিয়ে নেবো, মানে এমনি ইয়ে করে নেবো, দিয়ে নেবো, দিয়ে তার ওপর থেকে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। দিয়ে সেই কোটিং করা চিকেনটাই আমরা দিয়ে দেবো হচ্ছে বরফ দেওয়া যে জল আছে সেটাই আমরা দিয়ে দেবো ফর 2 সেকেন্ডস অর 3 সেকেন্ডস। দিয়ে তারপরে আমরা সেটা তুলে আবার তার উপর দিয়ে ময়দার একটা কোটিং করে দেবো। এইভাবে করলে, ঠান্ডা জলে দিয়ে কোটিং করলে জিনিসটা ক্রিস্পি থাকে। কারণ আমাদের চিকেনটা পরের দিনও ছিল, অতটা আমরা খেতে পারিনি, তো আমরা দেখছিলাম পরের দিনও অ্যাজ ইট ইজ আছে। তো এখানে আমার রেডি হয়ে গেছে, মানে আরও পরে করছিলাম, ভাজার জন্য যেটুকানি প্রয়োজন সেটা রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়েছে, আমি ছেড়ে দিলাম এতে। একবার এরকম চিকেন স্ট্রিপস করে খেলে আর বাইরের দরকার পড়ে না। দিয়ে এবার দু পিঠ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। গোল্ডেন ব্রাউন করলেই হয়ে যাবে, কারণ চিকেনটা আমার 2 ঘন্টা ম্যারিনেশনে ছিল। কেউ চাইলে ওভারনাইটও করে রেখে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতো লাগছে। একটু জাস্ট সামান্য একটু লাল হয়ে গেলেই তুলে নেব। তো এখানে আমার রেডি হয়ে গেছে, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।